তো দেখো একটা ভেরি সিম্পল টোপোলজি, যেখানে আমার রাউটার 1, এটা আমার রাউটার 1 আর এটা আমার রাউটার 2। ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে রাউটার 1 আর রাউটার 2 এর ফাস্ট ইথারনেট 0/1 to 0/1 কানেক্ট করা আছে অবভিয়াসলি বাই আ ক্রস কেবল, এবং রাউটার 1 সাইডে সেটা হচ্ছে 12001 আর রাউটার 2 সাইডে সেটা হচ্ছে 12002। রাউটার 1 এর ফাস্ট ইথারনেট 0/1 এ ক্রস কেবল দিয়ে একটা পিসি কানেক্ট করা আছে। এই নেটওয়ার্কটা একটাই হোস্ট রয়েছে নেটওয়ার্কটাতে। এই নেটওয়ার্কটা এটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক। সিমিলারলি এখানে আরেকটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্ক। পিসি গুলোর আইপি রয়েছে 192.168.1.2 with a gateway, default gateway of 192.168.1.1। ডিফল্ট গেটওয়ে এখানে লাগবেই, তোমরা জানো, কারণ পিসিটা তার নেটওয়ার্ক ছেড়ে আরেকটা নেটওয়ার্কে যাচ্ছে। যদিও আমি পরে একটা ডেমনস্ট্রেশন তোমাদেরকে দেব যেখানটাতে তোমরা দেখবে ডিফল্ট গেটওয়ে ছাড়াও কি করে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে একটা পিসি চলে যেতে পারে। সেটা একটা মজার এক্সপেরিমেন্ট, আমরা পরে আসবো। আর এখানে এটা হচ্ছে সিমিলারলি 192.168.2.2 with a default gateway of 192.168.2.1। এইবারে আমরা এই মুহূর্তে কিন্তু কোনো রাউটিং কনফিগার করিনি। আমরা যদি এই পিসিটা থেকে এখন এই পিসিটাতে একটা পিন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি লিখলাম এখানে পিন 192.168.2.2। আমি যে রিপ্লাইটা পাচ্ছি সেই রিপ্লাইটা কিন্তু ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল রিপ্লাই পাচ্ছি, রাইট? এবং রিপ্লাইটা আমাকে কে দিচ্ছে? রিপ্লাইটা দিচ্ছে কিন্তু আমার ডিফল্ট গেটওয়ে, দ্যাট ইজ 192.168.1.1, রাইট? ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল স্টেটমেন্টটা ইজ সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ কিনা যে আমি যেই ডেস্টিনেশন হোস্টে যেতে চাইছি সেই ডেস্টিনেশন হোস্টে আমি যেতে পারছি না। রাউটার 1 আমার যে ডিফল্ট গেটওয়ে সে আমাকে জানিয়ে দিল। কেন জানিয়ে দিল? তার কারণটা হচ্ছে এটাই যে এই রাউটারের আমরা যদি রাউটিং টেবিলটাকে দেখি, আমরা যদি এই রাউটারটাতে গিয়ে এখন যদি বলি শো আইপি রুট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওর রাউটিং টেবিলে জাস্ট ওর সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে মানে 12000 এবং 192.168.1.0, ও শুধু এই দুটোকে দেখাচ্ছে। এটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে একটা রাউটারের সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক থাকে রাউটার সেগুলোকে সবসময় চেনে, সুতরাং সেগুলোর জন্য আমাদের আলাদা করে আর রাউটিং কনফিগারেশন করতে হয় না। রাউটারের যে রাউটিং টেবিল তাতে এগুলো সবসময় থাকে এবং সেগুলোকে দেখানো হয় উইথ এ ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি স্ট্যান্ডস ফর ডাইরেক্টলি কানেক্টেড। whereas 192.168.2.0 তে যাওয়ার জন্য কিন্তু কোনো নেট আমার রুট এখানে আমরা পাচ্ছি না। আমরা যদি সিমুলেশন মোডে বা প্যাকেট মোডে যদি আমরা এটাকে দেখি, আমি যদি আইসিএমপি প্যাকেট অর্থাৎ কিনা পিংটাকে যদি আমরা ক্যাপচার করতে চাই তাহলেও দেখতে পাবে একই জিনিস। আমি এখানে বললাম পিং 2.2, পিং 2.2 বলার পরে দেখো আমরা যদি এখন এইটা তো প্যাকেটটা, এই প্যাকেটটা যদি খুলে দেখো, খুলে দেখলে দেখো এই যে আউটবাউন্ড পিডিউ ডিটেলস, তাতে আমরা প্যাকেটটার যে আইপি ইনফরমেশন বা আইপি হেডার, এই যে আইপি হেডার অর্থাৎ কিনা যেখানে আমার সোর্স আইপি মানে প্যাকেটটা কোথা থেকে যাচ্ছে এবং ডেস্টিনেশন আইপি বলা থাকছে, সেখানে দেখো ডেস্টিনেশন আইপিটা হচ্ছে 192.168.2.2 অর্থাৎ কিনা এই পার্টিকুলার আইপিটা নিশ্চয়ই 192.168.2.0 নেটওয়ার্কে বিলং করে। এবার এই প্যাকেটটাকেও যখন ফরওয়ার্ড করলো রাউটারের কাছে অবধি প্যাকেটটা পৌঁছে গেল, যেই রাউটার কিন্তু প্যাকেটটাকে সোজাসুজি কেটে দিল। এটাই আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম
যে যখনই রাউটারের কাছে কোনো ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার কোনো রুট থাকে না, তখন ও সেই প্যাকেটটাকে ড্রপ করে। আর এই যে দেখছো একটা রেড প্যাকেটও জেনারেট করেছে, এই রেড প্যাকেটটাই কিন্তু ফিরে আসছে আমাদের এই পিসিটার কাছে, এবং এই রেড প্যাকেটটাই ওই ইনফরমেশনটা ক্যারি করেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তাহলে আমার রাউটারের কাছে এই দিকে যাওয়ার কোনো রুট নেই, তাই বলে দিয়েছে ডেস্টিনেশন আনরিচেবল। তাহলে এবার আমরা এখানে একটা স্ট্যাটিক রুট ফেলব। স্ট্যাটিক রুট আমরা কিভাবে ফেলব? আমরা রাউটারের যেটা গ্লোবাল কনফিগারেশন মোড তাতে গেলাম, তাতে গিয়ে আমরা লিখলাম আইপি রুট 192.168.255.255.255.0, তারপর লিখলাম 12.0.0.2। পুরোটাকে যদি আমরা একটু দেখি, আমরা কি লিখেছি? আইপি রুট ইজ পার্ট অফ দ্য সিনট্যাক্স, এটা আমাকে লিখতেই হবে, এটাই সিনট্যাক্স। তারপরে আমরা লিখেছি রিমোট নেটওয়ার্ক নাম্বার, তারপরে সেই নেটওয়ার্ক কি সাবনেট মাস্ক ব্যবহার করছে, এবং ফাইনালি দ্য নেক্সট হপ, রাইট? অর্থাৎ কিনা আমি কোথায় পাঠাবো এটা। এবারে আমরা যদি এখন শো আইপি রুট যদি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাটিক রুট কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাজ ইন্ডিকেটেড বাই ক্যাপিটাল এস, এবং সেই রুটটা দেখাচ্ছে যে 192.168.2.0 নেটওয়ার্কের জন্য রুটটা তৈরি করা হয়েছে। /24 মানে হচ্ছে ওই 255.255.255.0 সাবনেট মাস্ক। এটাতে আমি পরে আসছি, এই জিনিসগুলো পরে বলবো। আর এই জায়গাটা বলছে ভায়া, ভায়া বলতে আমার কোন নেক্সট হপ, সেটা হচ্ছে 12.0.0.2। এখানে একটা কথা মনে করিয়ে দিই তোমাদের, আজকে এই নেটওয়ার্কটা যদি এই রাউটার 2 তে কানেক্টেড না থাকতো, যদি এটা একটা লম্বা চেইন হতো, যদি 10টা রাউটার এখানে কানেক্টেড থাকতো এবং সেই 10 নম্বর রাউটারে যদি এই নেটওয়ার্কটা কানেক্টেড থাকতো, তাহলেও কিন্তু আমার রাউটার 1 নেক্সট হপ হিসেবে 12.0.0.2 কেই দেখাতো, কখনোই যেন ও 10 নম্বর রাউটারকে না দেখায় সেক্ষেত্রে। এইটা খুব ভালোভাবে মনে রাখবে, বিকজ শব্দটা হলো নেক্সট হপ, অর্থাৎ কিনা আমার ঠিক পরেই যে রিচেবল আইপি অ্যাড্রেসটাকে আমি পাচ্ছি। আমি যদি ওই দূরের রাউটারটাকে আমার নেক্সট হপ হিসেবে দেখাই, তাহলে কি ওটাকে আমি নেক্সট হপ বলতে পারি? অবশ্যই না। আমি নেক্সট হপ বলতে পারি এই রাউটারটার সাথেই, যে আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড দ্য নেক্সট অ্যাক্সেসেবল আইপি অ্যাড্রেস। বোঝা গেল? তাহলে আমরা তো এবার রুট ফেলে দিলাম। রুট ফেলে দেওয়ার পরে এবার দেখো আমি যখন পিংটা করছি তখন আমি কি আউটপুট পাচ্ছি। এইবার কিন্তু আর ডেস্টিনেশন আনরিচেবল বলে কোনো কথা আসছে না। এবার আমি দেখতে পাচ্ছি রিকোয়েস্ট টাইমড আউট। এই রিকোয়েস্ট টাইমড আউট কথাটা কিন্তু অ্যাকচুয়ালি রাউটার আমাদেরকে বলছে না। This is a self-generated message by the host itself. আজকে যখনই একটা হোস্ট কাউকে পিং করে, এটা তোমরা হয়তো জানো যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে যখন পিং করানো হয়, তখন সোর্স পিসি বা সেন্ডার পিসি সে একটা আইসিএমপি প্রোটোকলের প্যাকেট পাঠায়, এবং উল্টো দিক থেকেও সেই প্যাকেটটার একটা রিপ্লাই আসতে হয়, তবেই পিং প্রসেসটা কমপ্লিট হয়। এই যে উল্টো দিক থেকে কতক্ষণে প্যাকেটটা রিটার্ন আসবে, সেটার একটা টাইম সেট করা, যেটাকে অবভিয়াসলি চেঞ্জ করা যায়। এবার সেই টাইমের ভিতরে যদি আমার আইসিএমপি রিকোয়েস্ট প্যাকেটের কোনো রিপ্লাই আমি না পাই, তখন আমি এই মেসেজটাই নিজে জেনারেট করব যে রিকোয়েস্ট টাইমড আউট। তার মানে ঘটনাটা এটাই ঘটেছে
যে আজকে কিন্তু আমার এই পিসি থেকে যে পিং এর প্যাকেটটা সেটা হয়তো পাঠানো গেছে ডেস্টিনেশন অবধি, কিন্তু ডেস্টিনেশন থেকে সেটার রিপ্লাই কিন্তু আর আমার কাছে এসে পৌঁছায়নি নির্দিষ্ট টাইমের ভিতরে, যে কারণে আমি তখন কিন্তু দেখিয়ে দিয়েছি যে ডেস্টিনেশন টাইম আমার রিকোয়েস্ট টাইম আউট। আমরা যদি একবার সিমুলেশন মোডে গিয়ে দেখি তখনও কিন্তু এই জিনিসটার আরো ভালো প্রমাণ আমরা পাবো। আমি এখানেও আবার পিং করলাম, দেখো এই প্যাকেটটাও বেরোলো। এই প্যাকেটটার আমরা জানি আউটবাউন্ডে এখানে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি সেই আগের মতোই তোমরা দেখতে পাচ্ছ। প্যাকেটটা বেরিয়ে গেল এবং আর কিন্তু তোমার রাউটারের কোনো প্রবলেম হয়নি প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিতে, বিকজ ওর রাউটিং টেবলে বলা আছে যে যদি এই ডেস্টিনেশনের কোনো প্যাকেট আসে সেই প্যাকেটটাকে কোন নেক্সট হপের কাছে ফরওয়ার্ড করে দিতে হবে, সেটা ওর কাছে বলা আছে। এবার যেহেতু ডেস্টিনেশনটা রাউটার 2 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেডই আছে, সুতরাং রাউটার 2 তে আমাদের আর কোনো রুট এখানে কনফিগার করতে হয়নি। রাউটার 2 ভেরি ইজিলি প্যাকেটটা ফরওয়ার্ড করে দিল ডেস্টিনেশন পিসির কাছে। ডেস্টিনেশন পিসি এবারে যেটা রিপ্লাই ব্যাক করবে, যেটা আমরা আউটবাউন্ড পিডিইউতে পাবো, সেখানে দেখো সোর্সটা হয়ে গেছে এখন 192.168.2.2 এবং ডেস্টিনেশনটা হচ্ছে 192.168.1.2, অর্থাৎ কিনা প্যাকেটটা এবার এই দিকে আসবে। এটা হচ্ছে আইসিএমপি রিপ্লাই প্যাকেটটা। ও যে প্যাকেটটা পাঠিয়েছিল সেটা হচ্ছে আইসিএমপির যে রিকোয়েস্ট প্যাকেট এবং তার করেসপন্ডিং যে রিপ্লাই প্যাকেট সেইটা এবার ফেরত আসছে। যখনই এই প্যাকেটটা এবার এই রাউটারের কাছে গিয়ে পৌঁছেছে, এই রাউটার কিন্তু স্ট্রেট অ্যাওয়ে প্যাকেটটাকে ডিসকার্ড করলো। কেন ডিসকার্ড করলো? এখানেও সেম লজিক, বিকজ ওর যে রাউটিং টেবিল আছে সেই রাউটিং টেবিলে কিন্তু 192.168.1 যে ডেস্টিনেশনটার কথা বলা হয়েছে প্যাকেটটাতে, সেই ডেস্টিনেশনের কোনো রুট ইনফরমেশন ওর রাউটিং টেবিলে নেই, যেই কারণে ও কিন্তু প্যাকেটটাকে ড্রপ করছে। রাইট? তাহলে আজকে যদি আমার এই রিপ্লাইটাও পেতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেও একটা আমাকে কিন্তু রিটার্ন রুট ফেলতে হবে। তো রিটার্ন রুটটা আমরা এখানে ফেললাম। আমরা এই রাউটারটাতে গিয়ে এবারে লিখলাম গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে লিখলাম আইপি রুট, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লিখবো 192.168.1.0 255.255.255.0 এবং নেক্সট হপ এখানে হবে 12.0.0.1, এন্টার। এইবার আমি যদি পিং করি তাহলে দেখা যাক আমি কি পাচ্ছি। এইবার কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে টার্গেট ডেস্টিনেশনটা ছিল, অর্থাৎ কিনা 192.168.2.2, তার কাছ থেকে আমরা এবার রিপ্লাই পেয়ে গেছি। রাইট? এবার দুটো জিনিস এখানে একটু তোমাদেরকে ধরিয়ে দিই। তোমরা এই দুটো মেসেজ নিশ্চয়ই দেখতে পাবে, একটা হচ্ছে রিকোয়েস্ট টাইমড আউট, একটা ডেস্টিনেশন আনরিচেবল। দুটো ডিফারেন্সটা আশা করি বুঝতে পারলে। ডেস্টিনেশন আনরিচেবল মানে তোমার কাছে বা তোমার যে গেটওয়ে ডিভাইস তার কাছে কোনো রুট নেই ডেস্টিনেশনে যাওয়ার। whereas রিকোয়েস্ট টাইমড আউট মানে হচ্ছে তুমি হয়তো তোমার পিং এর যে রিকোয়েস্ট সেটাকে ঠিকই পাঠাতে পেরেছো, কিন্তু উল্টো দিকে কোনো রুট নেই। তাই এই জিনিসটা মাথায় রাখলে আমাদের কিন্তু একটু ট্রাবল শুটিং এর সুবিধা হবে। যদি দেখি যে ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছে, তার মানে নেটওয়ার্ক বা রুট ইনফরমেশনটা হয়তো আমার এন্ডেই গন্ডগোল আছে। আর যদি আমি রিকোয়েস্ট টাইমড আউট খাই, তার মানে হয়তো উল্টো দিকে রুট ইনফরমেশনে কিছু গন্ডগোল আছে। তবে এছাড়াও আরো অনেক কারণে এইসব মেসেজগুলো আসতে পারে, বিশেষত রিকোয়েস্ট টাইমড আউট। এটা একটা সিম্পল এক্সাম্পল, রাইট? এনিওয়ে, এই স্ট্যাটিক রুট আমরা যে কনফিগার করেছি, এই স্ট্যাটিক রুট কনফিগার করার আরো বেশ কিছু পদ্ধতি আছে। এখানে আমরা যেভাবে স্ট্যাটিক রুটটাকে কনফিগার করলাম, এটা হচ্ছে স্ট্যাটিক রুট
ইউজিং নেক্সট হপ আইপি অ্যাড্রেস। এমন জিনিস হতেই পারে যে হয়তো আমি এখানে একটা লোকেশনে আছি আর উল্টো দিকের রাউটারটা আরেকটা লোকেশনে আছে, মানে আমরা সেম লোকেশনে নেই, এবং কোনোভাবে আমি হয়তো উল্টো দিকের রাউটারটা যে আইপি অ্যাড্রেস সেটা জানি না। ইন দ্যাট কেস আমি যদি ভুলভাল নেক্সট হপ দিয়ে ফেলি তাহলে কিন্তু প্যাকেট ফরওয়ার্ড হবে না, জানা কথা। তাহলে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আজকে আমি নেক্সট হপ আইপিটা না দেখিয়ে আমি কিন্তু যেটা আমার এক্সিট ইন্টারফেস সেটাকে দেখাতে পারি। অর্থাৎ কিনা অ্যাটলিস্ট এইটুকু আমি আমার প্যাকেটটাকে বলে দিতে পারি যে তুমি ভাই এখান দিয়ে বেরো। তোমাকে কোথায় যেতে হবে সেটা হয়তো বলতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে বললাম তুমি এখান দিয়ে বেরো। সেইটাকে, সেই ধরনের স্ট্যাটিক রুটটাকে আমরা বলি স্ট্যাটিক রুট ইউজিং এক্সিট ইন্টারফেস, অর্থাৎ কিনা কোথা দিয়েও বেরিয়ে যাবে। এবারে এই এক্সিট ইন্টারফেস স্ট্যাটিক রুট কনফিগার আমরা যখন করছি, কিভাবে করছি দেখো, আমি লিখলাম আইপি রুট একই রকম 192.168.2.0, সেই একইভাবে সাবনেট মাস্ক বসালাম, তারপরে লিখলাম int f0/1, সরি f0/1। f0/1 কোনটা না, আমার এইখান থেকে বেরোবার যে ইন্টারফেসটা, এইটা হচ্ছে f0/1। এবারে আমরা যদি একবার শো আইপি রুট করি, আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক রুটটাকে আমার তো এখানে দুভাবেই স্ট্যাটিক রুটটা ফেলা আছে। একটা হচ্ছে ইউজিং নেক্সট হপ, যেটা আমরা আগে ফেলেছিলাম, আর একটা হচ্ছে ইউজিং এক্সিট ইন্টারফেস, যেটা আমরা এখন ফেললাম। কনফিগারেশন কমান্ডটা একদম সেম, সেই আইপি রুট লিখতে হলো 192.168.2.0 মানে রিমোট নেটওয়ার্ক, তার সাবনেট মাস্ক, এবং এই জায়গাটাতে যেখানে আমরা আগে নেক্সট হপ আইপি লিখেছিলাম এখানে আমরা আমাদের এক্সিট ইন্টারফেসটাকে দেখিয়ে দিয়েছি। কিন্তু দেখো এই দুটো স্ট্যাটিক রুটকে কিন্তু দুভাবে এখানে দেখাচ্ছে। ও বলছে যে 192.168.2.0 তে আমি 12.0.0.2 দিয়েও যাওয়ার একটা রুট পেয়েছি, আবার আমার এই ফাস্ট ইথারনেট 0/1 দিয়ে বেরোবারও একটা রুট পেয়েছি, দুটোই এক। কিন্তু একটা মজা লক্ষ্য করো, সেটা হচ্ছে যখনই আমি কোনো স্ট্যাটিক রুটকে তার এক্সিট ইন্টারফেস দিয়ে দেখাই ইনস্টেড অফ নেক্সট হপ আইপি অ্যাড্রেস, সেই স্ট্যাটিক রুটটাকে কিন্তু কনসিডার করা হয় অ্যাজ ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রুট, অ্যাজ ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রুট। আগে স্ট্যাটিক রুটটায় কিন্তু কখনো বলা নেই যে ইজ ডাইরেক্টলি কানেক্টেড, whereas এখানে বলা হয়েছে ইজ ডাইরেক্টলি কানেক্টেড। এবং যে কারণে জানবে একটা রাউটারের কাছে যদি আমরা দুটো সেপারেট স্ট্যাটিক রুট দেখিয়ে থাকি, এখানে আমরা একই দিকে স্ট্যাটিক রুটগুলোকে ফেলেছি বলে কোনো ডিফারেন্স বুঝবে না। যদি দুটোকে আমরা যদি সেপারেট স্ট্যাটিক রুট যদি দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রুট সেটাই কিন্তু মোর প্রেফারেন্স পাবে, যেটা ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রুট সেটাই মোর প্রেফারেন্স পাবে, রাইট? অর্থাৎ কিনা আজকে যদি এখানে পৌঁছানোর আমার যদি একটা দ্বিতীয় রাস্তা যদি থাকতো, একটা এক্সপেরিমেন্ট আমরা করে নিই। আমি আমার এই স্ট্যাটিক রুটটাকে তুলে দিলাম নো লিখে। তোমরা জানো সিসকোতে যে কোনো কমান্ডকে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে তার সামনে একটা নো বসিয়ে দিলেই কমান্ডটা চলে যায়। আমি এখানে আরেকটা মডিউল অ্যাড করি, একটা ইথারনেট পোর্ট এখানে আমি অ্যাড করলাম। সিমিলারলি এখানেও একটা ইথারনেট পোর্ট আমি অ্যাড করি। দুটোকে এবার ক্রস কেবল দিয়ে কানেক্ট করি।
ইথারনেট 0/0/0 থেকে ইথারনেট 0/0/0। এবার এই যে ইথারনেট নেটওয়ার্কটা, এখানে আমি যে নেটওয়ার্কটাকে ফেলছি int e0/0/0 আইপি অ্যাড্রেস, এটা ধরো 21 এর নেটওয়ার্ক। তাহলে নিচে যেটা হলো, নিচে হলো 21.0.0.0/8 নেটওয়ার্ক, আগের মতোই এটা 21.0.0.1 এবং এটা হচ্ছে 21.0.0.2। এবার দেখো আমার উপরের দিকে যে স্ট্যাটিক রুটটা অলরেডি ফেলা আছে 192.168.2 তে যাওয়ার জন্য, সেই স্ট্যাটিক রুটটা সেটা ইজ ভায়া নেক্সট হপ। আমি এবার নিচে একটা স্ট্যাটিক রুট ফেলছি পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, যেটা কিন্তু ভায়া এক্সিট ইন্টারফেস যাবে। একটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড, অর্থাৎ কিনা যেটা ওর ইথারনেট 0/0/0 দিয়ে গেছে, আরেকটা হচ্ছে ভায়া দ্য নেক্সট হপ 12.0.0.2। আমরা দেখতে পাচ্ছি আজকে ও কিন্তু সবসময় মোর প্রেফারেন্স দিচ্ছে যেটা এক্সিট ইন্টারফেস দিয়ে যেই রুটটাকে দেখানো হয়েছে, অর্থাৎ কিনা যেটাকে ও বলছে ডাইরেক্টলি কানেক্টেড। এক্সিট ইন্টারফেস দিয়ে যেই রুটটা কনফিগার করা আছে সেই রুটটা কিন্তু সবসময় মোর প্রেফার্ড দেন দ্যাট রুট যেটা নেক্সট হপ দিয়ে কনফিগার করা আছে, যদি দুটো রুটই একই ডেস্টিনেশনকে দেখায়। এবং তার একটা প্রমাণ আমরা এখান থেকে পাবো যখন আমরা এই পিসিটা থেকে যখন আমরা ট্রেস রুট চালাবো ফর 192.168.2.2। ট্রেস রুটে দেখো ও কিন্তু সবসময় নেক্সট হপ 21.0.0.2 দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু কখনোই 12.0.0.2 এর দিকে আসছে না। হ্যাঁ, আজকে এই রুটটা যদি কখনো বন্ধ হয়ে যায় তখনই ও কিন্তু 12.0.0.2 দিয়ে উঠে আসবে, রাইট? তাহলে আমরা এটা জানলাম যে স্ট্যাটিক রুটকে আমরা যখন কনফিগার করি তখন স্ট্যাটিক রুটকে আমরা ভায়া নেক্সট হপ কনফিগার করতে পারি অথবা ভায়া এক্সিট ইন্টারফেসও কনফিগার করতে পারি। নেক্সট হপ দিয়ে যদি কনফিগার হয় তাহলে সেটা অবভিয়াসলি লেস প্রেফার্ড দেন দ্যাট কনফিগার্ড ভায়া দ্য এক্সিট ইন্টারফেস, বিকজ এক্সিট ইন্টারফেস দিয়ে যে রুটটা তৈরি হয় সেটাকে ডাইরেক্টলি কানেক্টেড রুট হিসেবে কনসিডার করা, রাইট? এবারে আমরা যদি স্ট্যাটিক রুটের ভেতরে কোনো রকম প্রেফারেন্স অর্ডার তৈরি করতে চাই, একটা তো আমরা দেখলামই এখানে যে আমরা যদি ডাইরেক্টলি কানেক্টেড হিসেবে একটা স্ট্যাটিক রুটকে দেখাই, আরেকটা স্ট্যাটিক রুটকে যদি আমরা ভায়া নেক্সট হপ দেখাই, তাহলে আমরা তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে ভায়া ইন্টারফেস রুটটাই মোর প্রেফার্ড। কিন্তু ধরা যাক দুটো স্ট্যাটিক রুটই ভায়া নেক্সট হপ দেখানো আছে,
আমরা সেটা করি একবার। তাহলে প্রথমে আগে এই রুটটাকে আমরা তুলে দিলাম, এখানে লিখে দিলাম আইপি রুট 192.168.255.255.255.0 এন্ড এখানে আমি আমার নেক্সট হপ দেখাচ্ছি আবার 21.0.0.2, অর্থাৎ কিনা আমি এই নেক্সট হপটাকে দেখালাম। আমার আগের যে রুটটা ফেলা আছে সেখানে তো 12.0.0.2 নেক্সট হপ দেখানোই আছে। এবার আমি নেক্সট আরেকটা স্ট্যাটিক রুট ফেললাম এখানে, যে স্ট্যাটিক রুটটা এর আগে আমি ভায়া এক্সিট ইন্টারফেস দেখিয়েছিলাম, সেটাকে এখানে আমি এবার ফেললাম ইউজিং দ্য নেক্সট হপ ফর 21.0.0 নেটওয়ার্ক, অর্থাৎ কিনা 21.0.0.2। সিমিলারলি উল্টো দিকে একটা রিটার্ন রুট আমরা ফেলছি, নো আইপি রুট এইবারে আমরা যদি শো আইপি রুট করি, আমরা দেখতে পাচ্ছি যে রাউটার 1 সে আমাকে 192.168.2.0 ডেস্টিনেশনে যাওয়ার জন্য দুটো রুট দেখাচ্ছে, একটা 12.0.0.2 নেক্সট হপ দিয়ে আর একটা 21.0.0.2 নেক্সট হপ দিয়ে, এবং দুটোই কিন্তু এখন ইকুয়ালি প্রেফার্ড, দুটোই ইকুয়ালি প্রেফার্ড, মানে দুটোর কোনো হায়ার প্রেফারেন্স লোয়ার প্রেফারেন্সের গল্প আর নেই, ডাইরেক্টলি কানেক্টেড রুট এখানে কিছু নেই। তাহলে এবার আমরা দেখি যে কোন রুটটাকে ও প্রেফারেন্স দিচ্ছে। আমরা যদি আবার ট্রেস রুট চালাই, আমরা দেখব ও কিন্তু এবার 12 এর যে নেক্সট হপটা সেটাকেই প্রেফারেন্স দিচ্ছে, রাইট? আরেকবার চালালাম, এখনো তাই করছে। আরেকবার চালালাম, এখনো তাই করছে। এটা সিসকোর একটা বিহেভিয়ার, যেখানে ও অনেক সময় নেক্সট হপটাকে ধরে রাখে। সেক্ষেত্রে আমরা যদি একটা কমান্ড আছে, যেটা আমি পরে এক সময় দেখাবো, যে নো আইপি রুট ক্যাশ বলে একটা কমান্ড আছে, সেই কমান্ডটা যদি আমরা কখনো ইউজ করতে পারি, তখন আমরা দেখতে পাবো যে এই দুটোকেই কিন্তু আলাদা আলাদা ভাবেও দেখাবে। মানে আমি বলতে চাইছি এটাই, যে দেখবে হয়তো প্রথম প্যাকেটটা বা প্রথমবার যখন ট্রেস রুট করা হলো, তখন ট্রেস রুটটা এই 12.0.0.2 নেক্সট হপ দিয়ে গেল, সেকেন্ড বারের ট্রেস রুটটা গেল 21.0.0.2 নেক্সট হপ দিয়ে। অর্থাৎ কিনা দুটোই যেহেতু ইকুয়ালি প্রেফার্ড, সেজন্য দুটোর মধ্যেই কোনোটাই বেস্ট রুট নয়, দুটোই ইকুয়ালি বেস্ট রুট। তাহলে যে কোনো একটাকে আমি প্রেফার করব ইন আ রাউন্ড রবিন ফ্যাশন, একবার একটাকে প্রেফারেন্স দেব, একবার আরেকটাকে প্রেফারেন্স দেব। বাট সিসকো এটা ন্যাচারালি করে না। সিসকো যে কোনো একটাকে প্রেফারেন্স দেয় যদি দেখে যে দুটোই ইকুয়ালি প্রেফার্ড, তখনও যে কোনো একটাকে প্রেফারেন্স দেয়, দিয়ে সেটাকে নিয়েই ও কাজ করতে থাকে। এই জায়গাটাকে আমরা ওভারকাম করতে পারি যদি আমরা নো আইপি রুট ক্যাশ কমান্ডটা ইউজ করি, সেটা আমরা পরে আরেকদিন দেখব। এখানে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে যদি কখনো আমরা এবারে এই 21.0.0.2 এই যে নেক্সট হপটা, এই নেক্সট হপটাকে যদি আমরা একটু মোর প্রেফার্ড করতে চাই, অর্থাৎ কিনা এই যে নিচের যে আমি রাস্তাটা দেখতে পাচ্ছি, নিচের রুটটাকে আমি যদি মোর প্রেফারেন্স দিতে চাই, এবারে আমরা একবার রাউটিং টেবিলে যদি আসি, আমি বলেছিলাম যে এই থার্ড ব্র্যাকেটের জায়গাটাতে আমি একটু পরে আসবো। এবার সেই জায়গাটাতে এলাম, যে কোনো রুট যেটা ডাইরেক্টলি কানেক্টেড নয়, সেটা ম্যানুয়ালি কনফিগার হতে পারে,
বা ভবিষ্যতে যখন তোমরা রাউটিং প্রোটোকলস নিয়ে কাজ করবে তখন দেখতে পাবে যে লার্নড রুটস, যেটাকে আমরা বলি ডাইনামিক্যালি লার্নড রুটস, ইন অল কেসেস তোমরা কিন্তু এই থার্ড ব্র্যাকেটটাকে পাবে উইথ দিজ টু ভ্যালুস। প্রথম ভ্যালুটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স বা এডি ভ্যালু, সংক্ষেপে এডি ভ্যালু, আর পরেরটাকে বলা হয় কস্ট। এবার স্ট্যাটিক রুটের ক্ষেত্রে যেহেতু কোনো রকম রাউটিং প্রসেস ওভারহেড হয় না, সেই জন্য স্ট্যাটিক রুটের কস্ট তোমরা কিন্তু সবসময় জিরো পাবে। কস্ট শব্দটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেবার বা ওভারহেড। একটা কোনো রুট ইউজ করার জন্য কতটা খাটনি বা ওভারহেডের দরকার আছে, সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে যেহেতু স্ট্যাটিক রুট ব্যবহারের ক্ষেত্রে একটা রাউটারের অ্যাজ সাচ কোনো প্রসেসিং ওভারহেড থাকে না, সেই জন্য ওর কস্ট সবসময় জিরো। কিন্তু তোমরাই যখন পরে রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করবে তখন দেখবে এটা কিন্তু সবসময় জিরো হবে না, এটা জিরো থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু অবধি যেতে পারে। স্ট্যাটিক রুটের ক্ষেত্রে আমরা যেটাকে নিয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে দ্য এডি ভ্যালু, বিকজ এডি ভ্যালু বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স, এটা দিয়েই কিন্তু আমরা স্ট্যাটিক রুটের প্রেফারেন্স অর্ডারটাকে সেট করব। কিভাবে? এর নিয়ম হচ্ছে যে এডি ভ্যালু যেই রুটের যত কম সেই রুট তত বেশি প্রেফার্ড। তার মানে আমি যদি, আর মনে রাখবে এডি ভ্যালু কিন্তু 1 থেকেই শুরু হয়, 1 থেকে শুরু হয়ে আপ টু 255 অবধি এডি ভ্যালু রান করতে পারে। ইনফ্যাক্ট 0 থেকেই স্টার্ট হয়, 0টা হচ্ছে ফর ডাইরেক্টলি কানেক্টেড রুটস, সেটাকে দেখানো হয় না, দেখানো হয় স্ট্যাটিক রুট থেকেই। সো এডি ভ্যালু যদিও থিওরিটিক্যালি 0 থেকে 255 অবধি রান করে, কিন্তু আমরা এডি ভ্যালুটাকে আমরা 1 থেকে 255 অবধি দেখতে পাই ইন দ্য রাউটিং টেবল। 0 এডি ভ্যালু ইজ অলওয়েজ ফর ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস, যেগুলো আর দেখানো হয় না, রাউটিং টেবিলে তোমরা দেখতে পাচ্ছ না। তো এবার দেখো, আজকে যদি আমি কি বললাম একটু আগে, যে যদি কোনো পার্টিকুলার স্ট্যাটিক রুটের এডি ভ্যালু যদি বেড়ে যায় তাহলে তার প্রেফারেন্সটা কমে যায়, এডি ভ্যালু বেড়ে গেলে প্রেফারেন্স কমে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমি যদি আজকে 21 কে ইউজ করাতে চাই, তাহলে 21 এর যে এডি ভ্যালু অর্থাৎ কিনা 1, তার থেকে আমি যদি এই 12 এর দিকের যে এডি ভ্যালু যেটা এখনো 1 আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি, তাহলে অবভিয়াসলি এটা লেস প্রেফার্ড হবে। তাহলে চলো আমরা সেটা করছি। আমি লিখলাম আইপি রুট 192.168.2.0 255 255 255 নেক্সট হপ 12002। তারপরে আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে ধরে নাও লিখলাম 2। এই যে আমি 2টা লিখলাম, এইটা হচ্ছে ওর এডি ভ্যালু। এবার আমরা যদি এখানে আমি 2 এর বদলে অন্য কিছু লিখতে পারতাম, 255 অবধি আমি ভ্যালু লিখতে পারতাম এখানে। আমরা যদি এখানে এখন শো আইপি রুট যদি করি, তাহলে দেখতে পাচ্ছি যে 192.168.2.0 ওই যে আমরা রুটটা ফেললাম, এই রুটটাকে ও কিন্তু অ্যাট অল এখান থেকে সরিয়ে দিল। রাউটিং টেবিলে আর কিন্তু দুটো রুট দেখাচ্ছে না, দুটো স্ট্যাটিক রুট আর কিন্তু দেখাচ্ছে না ফর গোয়িং টু 192.168.2.0। কেন দেখাচ্ছে না? তার কারণ হচ্ছে ওই রুটটার এডি ভ্যালু বেড়ে গেছে। যেই মুহূর্তে ওর এডি ভ্যালু বেড়ে গেছে, সেই মুহূর্তে ওই রুটটা লেস প্রেফার্ড হয়ে গেছে দেন দিস পার্টিকুলার রুট। ফলে এখন আমি যা প্যাকেট পাঠাবো ফর 192.168.2.0, এগুলো সবই কিন্তু 21002 নেক্সট হপের মধ্যে দিয়েই যাবে। একবার আমরা আমাদের সেই ট্রেস রুট চালিয়ে দেখতেও পারি, তাই হবে। এক মিনিট।
এদিকটাতেও আমাকে করতে হবে। সো root 1 এটি ভ্যালু। এবার একবার দেখা যাক। দেখো এবার কিন্তু সব সময় 21টাকে প্রেফারেন্স দিচ্ছে, বিকজ দুদিক থেকেই কিন্তু এই যে উপরের যে স্ট্যাটিক রুটটা সেটা এডি ভ্যালু বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং এটা লেস প্রেফার্ড হয়ে গেছে। লেস প্রেফার্ড হওয়াতে কি হয়েছে দেখো, অবভিয়াসলি ওকে আমরা রাউটিং টেবিলে দেখতে পাচ্ছি না, বাট তার মানে কিন্তু এই নয় যে ডিলিট হয়ে গেছে। আজকে যদি কোনোভাবে আমি এই রুটটাকে অফ করে দিই, এই রুটটাকে যদি আমি অফ করে দিই, ধরো এই ইন্টারফেসটাকে E0/0/0 ইন্টারফেসটাকে আমি ডাউন করিয়ে দিলাম, এইবার শো আইপি রুট করো। এইবার দেখো আবার কিন্তু ওই পুরনো স্ট্যাটিক রুট যেটা ভায়া 12.0.0.2 সেটা কিন্তু আবার এসে গেছে উইথ দ্য নিউ এডি ভ্যালু যেটা আমি ওকে দিয়েছিলাম 2, রাইট? এই জিনিসটাকে আমরা বলি ফ্লোটিং স্ট্যাটিক রুট কনসেপ্ট বা ফ্লোটিং রুট কনসেপ্ট। এটা শুধু স্ট্যাটিক রুটেই যে হয় তা না, এটা সব ধরনের রুটেই থাকে, যেখানে একাধিক রুট আমরা সেট করে রাখি ফর দ্য সেম ডেস্টিনেশন, কিন্তু তাদের মধ্যে একটা প্রেফারেন্স অর্ডার রেখে দিই, যেটা মোস্ট প্রেফার্ড বা বেস্ট রুট হিসেবে কনসিডার করা হচ্ছে সেটাকে ইউজ করা হবে আগে, এবং সেটারই প্রেজেন্স থাকবে ইন দ্য রাউটিং টেবল। যখনই সেই রুটটা চলে যাচ্ছে তখন দ্য নেক্সট বেস্ট যে আছে, নেক্সট প্রেফার্ড, সে উঠে আসছে ইন দ্য রাউটিং টেবল। সে যেন এতক্ষণ চাপা পড়েছিল, সে এবার উঠে আসছে আবার ইন দ্য রাউটিং টেবল, এবং এইটাকে আমরা বলছি ফ্লোটিং স্ট্যাটিক রুট বা ফ্লোটিং রুট কনসেপ্ট, রাইট? এই অবধি তোমাদের ক্লিয়ার? তাহলে আমরা দেখো এখানে একটু রিক্যাপিচুলেশন আমরা করে রাখি। আমরা কি কি করলাম না, স্ট্যাটিক রুটটা কি সেটা বুঝলাম, স্ট্যাটিক রুটের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট জানতে পারলাম, স্ট্যাটিক রুট আমরা কিভাবে কনফিগার করছি সেটা জানতে পারলাম। আমরা ভায়া এক্সিট ইন্টারফেস করতে পারি, ভায়া নেক্সট হপ করতে পারি। আমরা এটাও জানতে পেরেছি যে এক্সিট ইন্টারফেস দেওয়া স্ট্যাটিক রুট is more preferred for the same destination than a static route via next hop. তার কারণ হচ্ছে এক্সিট ইন্টারফেস দিয়ে যখন আমরা কোনো স্ট্যাটিক রুটকে কনফিগার করি সেটাকে কনসিডার করা হয় অ্যাজ আ ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রুট। ডাইরেক্টলি কানেক্টেড রুটের এডি ভ্যালু সবসময় 0, যে কারণে ইট ইজ অলওয়েজ প্রেফার্ড। আর এছাড়া যেগুলো নর্মাল নেক্সট হপ বেসড যে স্ট্যাটিক রুটসগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি আমরা কোনো প্রেফারেন্স অর্ডার সেট করতে চাই তাহলে স্ট্যাটিক রুটটা কনফিগার করার পরেই, আমি আরেকবার কোডিংটা দেখিয়ে দিই, স্ট্যাটিক রুটটা কনফিগার করার পরেই দেখো আমরা এখানে একটা তার এডি ভ্যালু কনফিগার করেছি, পুরো সেম কমান্ড, তারপরে এখানে একটা এডি ভ্যালু কনফিগার করবে। এডি ভ্যালুটা কিন্তু 1 থেকে 255 অবধি যাবে, রাইট? এবং এইভাবে তোমরা কিন্তু একাধিক স্ট্যাটিক রুটকে রেখে দিতে পারো পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন উইথ ডিফারেন্ট এডি ভ্যালুস। যার এডি ভ্যালু সবচেয়ে কম সে রাউটিং টেবিলে থাকবে, সেই স্ট্যাটিক রুটটাই ইউজ হবে, কারেন্টলি ওটাই ইউজড হবে। যেই মুহূর্তে আজকে ওই রুটটা সরে যাবে, নেক্সট যেটা প্রেফারেন্স অর্ডারে আসছে সেটাকে রাউটিং টেবিলে তুলে এনে ওটা দিয়েই কাজ হবে। এই অবধি আমরা শিখেছি। এবারে আমরা স্ট্যাটিক রুটের আরো কয়েকটা জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটিক রুটটা কোন ডেস্টিনেশনের জন্য তৈরি করা হচ্ছে। এর জন্য আমি একটা নতুন টোপোলজি ড্র করছি।
তো দেখো ঠিক আগের মতোই এখানে আমার 12 এর নেটওয়ার্ক আছে, এটা আমার 192.168.1.0 নেটওয়ার্ক, এটা 192.168.2.0 নেটওয়ার্ক। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে 192.168.1.2 পিসিটা, এটার থেকে আমরা কিন্তু 192.168.2.0 নেটওয়ার্কের যে কোনো পিসিতেই আমরা কিন্তু যেতে পারি। পিং করে আমরা যদি দেখি 2.4 কেও আমরা পিং করতে পারছি, 2.3 কেও পিং করতে পারছি, 2.2 কেও আমরা পিং করতে পারছি। তার মানে দাঁড়ালো এটাই যে এই 192.168.2.0 নেটওয়ার্কটার ভেতরে যতগুলো পিসি আছে এদের সবাইকে আমরা পিং করতে পারছি। কেন? এর কারণ হচ্ছে যে স্ট্যাটিক রুটটা এখানে ফেলা আছে সেই স্ট্যাটিক রুটটা কিন্তু ফর দ্য এন্টায়ার নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্কটার জন্য আমরা এখানে স্ট্যাটিক রুটটা ফেলেছি। স্ট্যাটিক রুটের সিনট্যাক্সটাকে যদি আমরা দেখি সেখানেই আমরা এবার দেখতে পাবো যে আমরা এখানে এটা আমরা আগের থেকেই দেখে আসছি, যেখানে আমরা কিন্তু একটা রিমোট নেটওয়ার্ককে পয়েন্ট করছি। এবার সেই নেটওয়ার্কের ভিতরে যতগুলো হোস্ট বা পিসি পড়ছে তারা সবাই তাহলে অ্যাড্রেসেবল, সবাই তাহলে অ্যাক্সেসেবল বাই ইউজিং দিস সিঙ্গেল আইপি রুট। তাহলে এটা যেটা আমরা এতক্ষণ শিখে এলাম এটা হচ্ছে স্ট্যাটিক রুট ফর দ্য এন্টায়ার নেটওয়ার্ক। এবার দেখো আমি একটা জিনিস করছি, আমি এই স্ট্যাটিক রুটটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে লিখলাম আবার সাবনেট মাস্কটাকে এখানে আমি 255.255.255.255 করলাম, আর এখানে করলাম ধরা যাক 2.4। তার মানে কি, কমেন্ট আরেকবার করছি, আইপি রুট বলে এখানে আমি একটা রিমোট হোস্টের আইপি অ্যাড্রেস দিয়েছি, রিমোট হোস্টের আইপি অ্যাড্রেস, নট আ রিমোট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। এবং তার সাথে যে সাবনেট মাস্কটা ইউজ করেছি সেটা হচ্ছে অল 255, নট দ্য সাবনেট মাস্ক ফর দ্য এন্টায়ার নেটওয়ার্ক, বাকিটা সেম। নেক্সট অফ। এইবার আমরা যদি একটা পিং চালাই তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি 2 কে এখন পিং করি ডেস্টিনেশন আনরিচেবল বলছে, যদি 3 কে পিং করি ডেস্টিনেশন আনরিচেবল বলছে, যদি 4 কে পিং করি তবে আমি রিপ্লাই পাচ্ছি, বিকজ আমার এই যে রাউটারটা এর কাছে এখন যে রুটটা আমরা ফেলেছি ডু শো আইপি রুট, এই রুটটা কিন্তু ইজ ফর 192.168.2.4, not for 2.0, it is for 2.4। এই ধরনের রুট যেটা একটা স্পেসিফিক হোস্টকে বোঝায় সেইটাকে বলা হয় হোস্ট রুট, সেইটাকে বলা হয় হোস্ট রুট। তাহলে স্ট্যাটিক রুট আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে স্ট্যাটিক রুট ফর দ্য এন্টায়ার নেটওয়ার্ক। এখন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে স্ট্যাটিক রুট ফর দ্য হোস্ট। তাহলে হোস্টের জন্য হোস্ট রুট আমরা যখন কনফিগার করি, হোস্ট রুটের কনফিগারেশনে শুধু এই জিনিসটা মনে রাখবে যে আমরা আইপি রুট সিনট্যাক্সটা অ্যাজ ইউজুয়াল ইউজ করছি, কিন্তু ডেস্টিনেশন যেটা দ্যাট মাস্ট বি আ হোস্ট আইপি অ্যাড্রেস, নট দ্য এন্টায়ার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সাবনেট মাস্ক শুড বি অল 255। সো দিস ইজ আ হোস্ট রুট। বোঝা গেল? এবারে আমরা আমাদের টোপোলজিটাকে আরেকটু কি করছি, ধরা যাক আমরা দুটো সাবনেট রাখবো,
এই যে টোপোলজিটা আমরা এখন দেখতে পাচ্ছি, এতে দেখছি আমার রাউটার 2 তে দুটো সাবনেট অ্যাড হয়েছে, 192.168.2.16/28, 192.168.2.32/28। তোমরা যারা সাবনেটিং জানো, আশা করি জানো সাবনেটিং, বিকজ রাউটিং এর ক্লাস যখন আমরা করছি আমরা ডেফিনেটলি আইপি অ্যাড্রেস সাবনেটিং ব্যাপারগুলো জানি। যে অ্যাকচুয়ালি 192.168.2.0/24 যে মেইন নেটওয়ার্কটা, তাকেই দুটো ভাগ করা হয়েছে ইউজিং 255.255.255.240 অর্থাৎ কিনা /28 সাবনেট মাস্ক। এই সাবনেটে এই দুটো পিসি বিলং করছে। এই দুটো পিসি আইপি অ্যাড্রেস হচ্ছে 2.18, 2.19 এবং ওদের দুজনেরই ডিফল্ট গেটওয়ে হচ্ছে 2.17 এই পোর্টে, F0/0 পোর্টে। ঠিক একইভাবে এই দুটো পিসি হচ্ছে 2.34 এবং 2.35 এবং ওদের দুজনেরই ডিফল্ট গেটওয়ে হচ্ছে 2.33, যেটা রাউটারের এই ইন্টারফেসে আছে। এবারে আমি যদি শুধু এই সাবনেটে পৌঁছানোর জন্য একটা রুট আমার রাউটারে কনফিগার করতে চাই, তাহলে আমি এখানে বলবো আইপি রুট 192.168.2.16.255.255.255.240, নেক্সট হপ হচ্ছে 12.0.0.2, রাইট? এইবার আমরা একবার দেখি যে আমাদের পিসি থেকে এই সাবনেটে আমরা পৌঁছতে পারছি কিনা। আমরা তাহলে পিং করব 2.18 কে। আমরা যেতে পেরেছি। 2.19 আমরা পিং করি। পৌঁছেছি। এবার আমরা 2.34 এ পিং করি, মানে যেটা অন্য সাবনেটে যে পিসিটা রয়েছে, এটা কিন্তু ডেস্টিনেশন আনরিচেবল দিয়ে দিচ্ছি। 2.35 তার ক্ষেত্রে ডেস্টিনেশন আনরিচেবল। তার মানে এটা ইজ অবভিয়াস যে আমি এখানে যে রুটটা ফেলেছি, এই রুটটা আমাকে শুধুমাত্র এই সাবনেটটাতেই নিয়ে আসবে, বিকজ রুটটা ফেলা হয়েছে এইভাবে যে 192.168 আইপি রুট 192.168.2.16 255.255.255.240 উইথ দ্য নেক্সট হপ। এই ধরনের রুটটাকে আমরা বলি সাবনেট রুট। সাবনেট রুট মানে পুরো নেটওয়ার্কটাকে আমি ধরতে চাইছি না, তার একটা পার্টকে ধরতে চাইছি, এটা হচ্ছে সাবনেট রুট। এখন আমি যদি এইখানে আসতে চাই, তাহলে অবভিয়াসলি আমি এখানে আরেকটা রুট ফেলবো, সেই একইভাবে, শুধু এখানে ওই সাবনেট মাস্ক একই থাকলো, শুধু এখানে লিখলাম আইপি রুট 2.32। এটা করে দেওয়ার পরেই কিন্তু আমি আমার পিসিটা থেকে যদি এখন ওই 35 এবং 34 কে যদি রিচ করতে চাই, তাহলে ডেফিনেটলি আমি ওদেরকে পাবো, 35 এবং 34। এই যে পেয়ে গেছি 34, তাকেও পেয়ে যাব। তাহলে এইগুলো হলো সাবনেট রুট। সাবনেট রুটে ব্যাপারটা একই রইল, শুধু আমাকে যেটা করতে হবে যে ডেস্টিনেশন নেটওয়ার্কের বদলে আমাকে ডেস্টিনেশন সাবনেট লিখতে হচ্ছে এবং সেই সাবনেটের যে সাবনেট মাস্কটা সেইটা দিতে হচ্ছে। সো দিস ইজ সাবনেট রুট। এবার দেখো, এরকম তো প্রচুর সাবনেটস থাকতে পারে। তাহলে আমি যদি এখন একটা কোনো সিঙ্গল রুট স্টেটমেন্ট ইউজ করতে চাই, যেই রুট স্টেটমেন্টে এই সবকটা সাবনেটকেই আমি
অ্যাড্রেস করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো সেটা একটা সামারি রুট। সামারি রুট। এবার সামারি রুটের বেশ কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে, যেরকম সামারি ক্যান বি আ হোল সামারি, বা সামারি ক্যান বি আ প্রেসাইজ সামারি। আমরা এখানে একটা হোল সামারি করছি। হোল সামারি বলতে এটা মিন করছি যে আজকে এই যে 192.168.2.16 এবং 192.168.2.32 এই দুটো সাবনেটই তো 192.168.2.0 নেটওয়ার্ক উইথ /24 সাবনেট মাস্ক তারই পার্ট। তাহলে আমরা যদি ওই নেটওয়ার্কটার জন্যই একটা রুট যদি আমরা ফেলে দিই, তাহলেই সেটা হয়ে যাবে ওর সামারি রুট, রাইট? তা এটাকে আমরা বলতে পারি দ্য ফুল সামারি। ফুল সামারি কেন বলছি? বিকজ 2.0 নেটওয়ার্ক উইথ 255.255.255.0 সাবনেট মাস্ক, তার ভেতরে যত পসিবল সাবনেটস সবাইকেই কিন্তু আমি রিচ করতে পারি যদি আমি ওই নেটওয়ার্কের জন্য একটা রুট ফেলি। আর স্পেসিফিক্যালি আমরা যদি জাস্ট এই দুটো সাবনেটকে কভার করার জন্য যদি একটা কোনো সামারি ফেলি, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ইট ইজ আ স্পেসিফিক সামারি রুট। ইট ইজ আ স্পেসিফিক সামারি রুট। তা আমি এখানে একটা স্পেসিফিক সামারি রুট কনফিগার করব ফর জাস্ট দিস টু সাবনেটস। আমি প্রথমে আমার এই যে সাবনেট রুটগুলো আছে এগুলোকে তুলে দিচ্ছি। তাহলে 32 এর রুটটাও চলে গেল, এবার 16 এর রুটটা। এবার আমি লিখলাম আইপি রুট 192.168.2.32 2.0 255 255 255 192। নেক্সট হপ হচ্ছে 12002। এই সামারিটা কি করে আমরা বের করলাম সেটা পরে আরেকটা দিন আমরা আলোচনা করব। এটার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিওর আছে, জাস্ট লাইক ফাইন্ডিং আউট দ্য সাবনেট, আমরা সামারিটাকে বের করার একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতি আছে। এনিওয়ে, আমি যদি একটা নেটওয়ার্ককে কল্পনা করে নিই, যেই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.2.0 এবং যেই নেটওয়ার্কটা এই সাবনেট মাস্ক ব্যবহার করবে 255.255.255.192, তাহলে সেই নেটওয়ার্কটার ভেতরে এই দুটো সাবনেটকে ঢুকিয়ে দেওয়া যায়। তাহলে আমরা একবার দেখি আমাদের পিসি থেকে আমরা এদেরকে অ্যাক্সেস করতে পারছি কিনা। প্রথমে 34 কে অ্যাক্সেস করার চেষ্টা করলাম, 34 কে অ্যাক্সেস করতে পেরেছি আমরা। 35 তাকেও পেরেছি। 19 তাকেও পেরেছি। 18 তাকেও পেরেছি। তার মানে দেখো, একটা সিঙ্গেল রুট ফেলে আমি কিন্তু এই দুটো সাবনেটেই রিচ করতে পেরেছি। আমায় কিন্তু প্রত্যেকটা সাবনেটের জন্য আলাদা আলাদা রুট আর ফেলতে হয়নি। এই ধরনের রুটটাকে বলা হয় সামারি রুট। সামারি রুট, যেই রুটটা অনেকগুলো সাবনেটকে একা রিপ্রেজেন্ট করতে পারে, এটাকে বলে সামারি রুট। তাহলে আমরা এতক্ষণ কি শিখেছি? প্রথমত শিখেছি নেটওয়ার্ক রুট, যেটা একটা গোটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তারপরে শিখেছি হোস্ট রুট, যেটা একটা পার্টিকুলার হোস্টকে রিপ্রেজেন্ট করে। তারপর শিখেছি সাবনেট রুট, যেটা একটা নির্দিষ্ট সাবনেটকে রিপ্রেজেন্ট করে। তারপর শিখলাম সামারি রুট, যেটা বেশ কিছু সাবনেটকে রিপ্রেজেন্ট করতে পারে। ফাইনালি এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সুপারনেট রুট, অর্থাৎ কিনা বেশ কিছু
বড় বড় নেটওয়ার্ক তাদেরকে নিয়ে যদি রিপ্রেজেন্ট করাতে, তো আমি এবার এখানে এই আইপি গুলো একটু চেঞ্জ করছি। ধরে নাও এটা 192.168.16.0/24 নেটওয়ার্ক, আর এটা 192.168.32.0/24 নেটওয়ার্ক। তাহলে দুটোই বড় বড় নেটওয়ার্ক হয়ে গেল, দুটো কমপ্লিট নেটওয়ার্ক হয়ে গেল। একটা 192.168.16.0/24, একটা 192.168.32.0/24, দুটোই কমপ্লিট নেটওয়ার্ক। এদের আইপি দিয়ে দিই। এর আইপিটা হলো 192.168.16.2, সাবনেট মাস্ক 255.255.255.0, গেটওয়ে 16.1। এগুলোর আইপি চেঞ্জ করে দিই। তাহলে যেটা আমরা করলাম এখানে, এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.16.0 নেটওয়ার্ক। রাউটারের গেটওয়ে পোর্টে তাহলে আইপি পড়লো 192.168.16.1। অ্যাকর্ডিংলি এই নেটওয়ার্কের পিসিরা আইপি পেল 16.2 এবং 16.3। আর এইটা হচ্ছে 192.168.32.0 নেটওয়ার্ক। রাউটারের গেটওয়েতে আইপি পড়লো 32.1, পিসি গুলো পেল 32.2 এবং 32.3। এবারে আমি আমার এইখানে এমন একটা রুট ফেলবো, স্ট্যাটিক রুট ফেলবো, যেই রুটটা কিন্তু এই দুটো নেটওয়ার্ককেই অ্যাক্সেস করতে পারবে, এবং সেই রুটটাকে আমরা বলবো একটা সুপার নেট রুট। যেরকম সাবনেট রুট ছিল সেরকম একটা সুপার নেট রুট। তাহলে প্রথমে আগে আমরা এই সাবনেট রুটটাকে বা সামারি রুটটাকে, এটাকে আমরা প্রথমে তুলে দিই। এবার লিখছি আইপি রুট 192.168.0.0 255 192.0 12.002 192.168.0.0 destination network, subnet mask 255.255.192.0, and then finally next hop। আবার বলে রাখি, এখানে এই যে সুপার নেটের যে নেটওয়ার্ক নাম্বারটা এবং তার করেসপন্ডিং যে সুপার নেট মাস্ক, এটা কি করে আমি ডিরাইভ করলাম এটা হয়তো অনেকে জানো। তাছাড়াও অন্য কোনো একটা ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি, যেখানে আমরা আইপির ম্যাথমেটিক্সটা, যেখানে আমরা সাবনেটিং, সুপারনেটিং, সামারি, এগুলো সব নিয়ে আলোচনা করব। এনিওয়ে, আমরা এখন দেখি আমাদের পিসি থেকে এই পিসি গুলোতে রিচ করতে পারছি কিনা। তাহলে পিসি গুলো এবারে হবে 16.2। 16.2 কে আমি রিচ করতে পেরেছি। 16.3, তাকেও রিচ করতে পারলাম। দেন 32.2, রিচ করতে পেরেছি। ফাইনালি 32.3, রিচ করতে পেরেছি।
সো এখানে একটা এরকম সিঙ্গেল রুট স্টেটমেন্ট দিয়েই আমি কিন্তু বেশ কিছু বড় বড় নেটওয়ার্ককে আমরা রিচ করতে পারলাম। এই ধরনের রুটটাকে আমরা বলি সুপারনেট রুট। তাহলে সুপারনেট রুট মানে হচ্ছে কি, যেটা দিয়ে আমি বেশ কিছু কমপ্লিট নেটওয়ার্ককে একটাই আমার রুট স্টেটমেন্ট দিয়ে যেটাতে আমি অ্যাক্সেস করতে পারবো। ফাইনালি আমরা যেটা দেখব সেটাকে বলা হচ্ছে ডিফল্ট রুট। ডিফল্ট রুটটা কি না, দেখো পৃথিবীতে প্রচুর নেটওয়ার্কস আছে, প্রচুর নেটওয়ার্কস, আমরা জানিই না প্রত্যেকটা নেটওয়ার্ক নাম্বার, অ্যাড্রেস আমরা কিছু জানি না। তো ইন দ্যাট কেস আমরা কত সামারি নেটওয়ার্ক বানাবো আর কতই বা সুপার নেট বানাবো? তাহলে পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে তাদের সবাইকে রিপ্রেজেন্ট করবার জন্য যদি একটা সুপার নেট বানানো যেত, সেইটাকে বলা হয় ডিফল্ট রুট। ডিফল্ট রুটটা কিরকম দেখো, আমি এখানে নো করলাম, নো করে এবার লিখলাম আইপি রুট 0.0.0.0 0.0.0.0 and the next hop। প্রথম চারটে জিরো রিপ্রেজেন্ট করছে এনি ডেস্টিনেশন নেটওয়ার্ক, পরের চারটে জিরো রিপ্রেজেন্ট করছে এনি টাইপ অফ সাবনেট মাস্ক। তাহলে বুঝতে পারছো যে আজকে এই ধরনের একটা স্ট্যাটিক রুট স্টেটমেন্ট দিয়ে আমি কিন্তু পৃথিবীতে যত আইপি নেটওয়ার্ক আছে তাদের সবাইকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারি। এবং দেখে নাও সেটা, আমরা এখন শুধু এই নেটওয়ার্কটাই ফেলেছি। আমরা যদি আবার সেই আগের মতোই 32.3-কে অ্যাক্সেস করার চেষ্টা করি, 32 এর নেটওয়ার্কটাকে আমরা পাচ্ছি। আমরা যদি 16 এর নেটওয়ার্কটাকে চাই, 16 এর নেটওয়ার্কটাকেও পাচ্ছি। তাহলে আমরা অলটুগেদার কি কি ধরনের রুট শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে নেটওয়ার্ক স্পেসিফিক রুট, যেখানে একটা পার্টিকুলার নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে শিখলাম হোস্ট রুট, যেখানে একটা পার্টিকুলার হোস্টকে রিপ্রেজেন্ট করা হয়। হোস্ট রুটের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস আমরা দিই, নো ডেস্টিনেশন নেটওয়ার্ক, এবং সাবনেট মাস্কটা যেন সবসময় 255.255.255.255 হয়, অর্থাৎ কিনা /32। তারপরে আমরা শিখলাম সাবনেট রুট, যেখানে একটা পার্টিকুলার সাবনেটে আমরা রিচ করতে পারি। সেখানে ডেস্টিনেশন হবে ওই সাবনেটের নাম্বার এবং তার সাথে সাবনেটটার যে মাস্ক ইউজ করছে সেটা। দেন আমরা ইউজ করেছি সামারি রুট, যেখানে আমরা একাধিক সাবনেটকে একটা পার্টিকুলার রুট দিয়েই অ্যাক্সেস করতে পেরেছি। তারপরে আমরা ইউজ করেছি সুপারনেট রুট, যেখানে বেশ কিছু বড় বড় মেজর নেটওয়ার্ক বা কমপ্লিট নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কগুলোকে আমরা একটা পার্টিকুলার রুট স্টেটমেন্ট দিয়ে অ্যাক্সেস করতে পেরেছি। আর ফাইনালি আমরা ইউজ করেছি ডিফল্ট রুট, যেখানে পৃথিবীর সবগুলো নেটওয়ার্ককেই আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি বাই অনলি আ সিঙ্গেল রুট স্টেটমেন্ট। ডিফল্ট রুট সম্বন্ধে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ডিফল্ট রুট দেখবে নর্মালি ব্যবহার করা হয় সেই সব রাউটারগুলোতেই যেই রাউটারগুলোকে আমরা বলি স্টাব এন্ড রাউটার। স্টাব এন্ড মানেটা কি? স্টাব এন্ড মানে হচ্ছে যেখানে রাউটারের পেছনে আর কোনো রাউটিং ব্রাঞ্চ নেই। যেরকম ধরে নাও আজকে এই যে রাউটারটা, এই রাউটারটার পেছনে আর কিন্তু কোনো রাউটার যায়নি, এটাকেও ভাবতে পারো, এটাও একটা স্টাব এন্ড রাউটার ভাবতে পারো। কিন্তু আজকে যদি এর পিছনে আরো একটা চেইন অফ রাউটার্স যদি থাকতো, তাহলে আমরা কিন্তু কখনোই ওটাকে স্টাব এন্ড রাউটার বলতাম না। তো স্টাব এন্ড রাউটার হলো সেই রাউটার যার সাথে শুধু নেটওয়ার্কস কানেক্টেড থাকে, কিন্তু অন্য কোনো আর রাউটার তার পেছনে আর কানেক্টেড থাকবে না, অর্থাৎ কিনা সেই হলো নেটওয়ার্কের শেষ রাউটার, সেইটাকে আমরা বলি স্টাব এন্ড রাউটার। স্টাব এন্ড রাউটারগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে নর্মালি কাস্টমারের বাড়িতে বা কাস্টমারের অফিসে, যেগুলোকে আমরা হোম রাউটার বা আমাদের অফিস রাউটার্স বলে থাকি।
এই রাউটার্স গুলোতে সবসময় দেখবে একটা ডিফল্ট রুট কিন্তু ফেলা থাকে ফর অ্যাক্সেসিং দ্য ইন্টারনেট। এর কারণ হলো ইন্টারনেটে কি কি রুট আছে আমরা জানিই না, ইন্টারনেটে লক্ষ লক্ষ রুট আছে এবং ওই অতগুলো রুটের কি সামারি হতে পারে সেটাও আমরা জানি না। ওই অতগুলো রুট যদি আমরা আমাদের ওই হোম রাউটারগুলোতে কখনো ফেলার চেষ্টা করি তাহলে হোম রাউটারগুলো সেগুলো নিতে পারবে না। সো আ সিঙ্গেল রুট স্টেটমেন্ট যেটাকে দিয়ে আমাদের গোটা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে হবে সেটাই হলো ওই ডিফল্ট রুট, রাইট? তো এই ডিফল্ট রুট আমরা তখনই ইউজ করি যখন ওটা কিন্তু স্টাব এন্ড রাউটার হয়। বি অ্যাওয়্যার যদি ওটা মিডল ম্যান রাউটার যদি হয়, অর্থাৎ কিনা ধরে নাও মধ্যিখানে যদি একটা রাউটার থাকে এবং তুমি যদি তার দুদিকেই ডিফল্ট রুট দেখিয়ে থাকো তাহলে সেটা কিন্তু ভুল এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আননেসেসারি ফরওয়ার্ডিং অফ প্যাকেটস হতে থাকে, আননেসেসারি ফরওয়ার্ডিং অফ প্যাকেটস, রাইট? তাহলে সেই কারণে ডিফল্ট রুটকে আমরা সবসময় করব একটা স্টাব এন্ড রাউটার, রাইট? আমাদের ডিসকাশন আমরা শেষ করব একটা টপিক দিয়ে যেটা হচ্ছে রিকার্সিভ রুট, রিকার্সিভ স্ট্যাটিক রুট। রিকার্সিভ স্ট্যাটিক রুটটার জন্য আমি একটা টোপোলজি তৈরি করছি।